দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ। এখানে একটি প্রশ্ন আছে। প্রশ্নটি হচ্ছে 4টি দুধের প্যাকেটের প্রত্যেকটিতে 0.2 লিটার করে দুধ আছে। সব প্যাকেটের দুধ একত্র করলে কত লিটার দুধ হবে? এখানে সংখ্যা আছে দুইটি, একটি হচ্ছে 4 আর একটি হচ্ছে 0.2। প্রশ্নটি পড়লে বোঝা যায় যে 4টি প্যাকেট এবং প্রত্যেকটি প্যাকেটে 0.2 লিটার দুধ আছে। প্রত্যেকটি প্যাকেটে মানে এক প্যাকেটে দুধ আছে 0.2 লিটার। তাহলে সবগুলি প্যাকেটে মানে কি 4টি দুধের প্যাকেটে কতটুকু দুধ আছে? তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে একটি প্যাকেটে দুধ আছে 0.2 লিটার। তাহলে 4টি প্যাকেটে নিশ্চয়ই এক প্যাকেটের চেয়ে বেশি আছে দুধ, সুতরাং আমরা 0.2কে 4 দিয়ে গুণ করে নিব। গুণের কাজটা আমরা এই ডান পাশে একটু রাফ করে নেই। 0.2 নিচে 4 লিখে আমরা গুণ করে নিব। দশমিকযুক্ত সংখ্যাকে আমরা গুণ করব। এমনিতে আমরা স্বাভাবিক সংখ্যার গুণ যেরকম করি ঠিক সেরকম। গুণ করার সময় আমরা মনে মনে ধরে নিব এখানে কোনো দশমিক নাই। তাহলে আমরা যদি গুণ করি 4 দ্বিগুণে 8, 4 এ 0, 0। আমাদের গুণের কাজটা শেষ। এবারে আমরা দেখব ডান দিক থেকে হিসাব করে কয়টি অঙ্ক পরে দশমিক বিন্দু আছে। যতটা অঙ্ক পরে দশমিক বিন্দু আছে আমরা গুণফলে তত অঙ্ক পরে দশমিক বিন্দুটা দিয়ে দিব। এখানে আমরা দেখতে পাচ্ছি গুণের মধ্যে এক অঙ্ক পরে ডান দিক থেকে এক অঙ্ক পরে দশমিক বিন্দু আছে, তাই আমরা গুণফলে ডান দিক থেকে একটা অঙ্ক বাদ দিয়ে দশমিক বিন্দুটা দিয়ে দিলাম এখানে। তাহলে উত্তর পেয়ে গেলাম 0.8 লিটার। আমরা পেয়ে গেলাম 4টি প্যাকেটে কতটুকু দুধ আছে। 4টি প্যাকেটে আছে 0.8 লিটার দুধ। এবার এই পৃষ্ঠার একদম নিচে 2 নম্বর দিয়ে আরেকটা প্রশ্ন আছে। তার আগে 1 নম্বরে আছে 4টা প্রশ্ন। এই প্রশ্নগুলোর উত্তর আমরা বের করে নিই প্রথমে। 1 নম্বরের 1 0.3 গুণ 2। আমরা এইখানে 0.2কে 4 দিয়ে যেভাবে গুণ করেছি ঠিক সেভাবেই আমরা গুণটা করতে পারি। যেমন 2 এবং 3 গুণ দিলে হবে 6, 2 এবং 0 গুণ করলে 2 এর 0, 0। এবার আমরা দশমিকটা হিসাব করে বসিয়ে দিই। ডান দিক থেকে এক অঙ্ক পরে দশমিক আছে, আমরা এখানে ডান দিক থেকে এক অঙ্ক পরে দশমিক বিন্দুটা দিয়ে দিলাম। আমাদের গুণফল পেয়ে গেলাম 0.6। এবারে 2 নম্বর 0.6 গুণ 9 সমান 6 নং 54। আমরা দশমিক বিন্দুটাকে দিব এক অঙ্ক পরে, কারণ গুণে ডান দিক থেকে এক অঙ্ক পরে দশমিক বিন্দু আছে। আমরা গুণফলের মধ্যে ডান দিক থেকে এক অঙ্ক পরে দশমিক বিন্দুটা দিয়ে দিলাম। তাহলে গুণফল হচ্ছে 5.4। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে 0.8 গুণ 5, 5 8 40। আচ্ছা, এখানে আমরা ডান দিক থেকে এক অঙ্ক পরে দশমিক বিন্দু দিলে পেয়ে যাই 4.0। তার মানে কি 4। দশমিক বিন্দুর পরে 0 মানে কিচ্ছু নাই, অর্থাৎ এটাকে আমরা 4.0 অথবা 4ও লিখতে পারি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে 5টি কাপ আছে যার প্রত্যেকটির ওজন 0.3 কেজি। 5টি কাপের ওজন একত্রে কত? প্রত্যেকটির ওজন মানে হচ্ছে একটি কাপের ওজন। তাহলে আমরা লিখব একটি কাপের ওজন 0.3 কেজি। সুতরাং 5টি কাপের ওজন, একটি কাপের ওজনকে আমরা 5 দিয়ে গুণ দিয়ে দিব। 5 3 15। এক অঙ্ক পরে দশমিক আছে, আমরা দিয়ে দিলাম ডান দিক থেকে এক অঙ্ক পরে দশমিক, অর্থাৎ 1.5 কেজি।
তাহলে আমরা কি পেলাম? 5টি কাপের ওজন হচ্ছে 1.5 কেজি। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।